নমস্কার বন্ধুরা, দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আপনাদেরকে করে দেখাবো ধোকার ডালনা। একদম নিরামিষভাবে করছি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম ছোলার ডাল, 1 কাপ নিয়েছি আমি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো নিয়ে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর একটু নারকেল কোড়া, সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি চিনি দিইনি, যেহেতু আমি নারকেল কোড়া দিয়েছি, এরও একটা মিষ্টি আছে, সেজন্য আমি আর চিনিটা ব্যবহার করিনি। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়েছি সামান্য হিং আর একটু আদা বাটা। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডাল। দিয়ে এভাবে খুন্তি দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে এভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিয়ে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। এদিকে আমি একটা প্লেটে হাতে করে একটু ঘি নিয়ে মেখে নিলাম প্লেটটার মধ্যে। মেখে নিয়ে এখন এই প্লেটে আমি ডালটা নামিয়ে নিয়েছি। নিয়ে হালকা গরম অবস্থায় আমি হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নিয়েছি। মেখে নিয়ে এভাবে প্লেটে আমি গোল মতো একটা শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে এখন একটা ছুরির সাহায্যে আমি বরফির আকারে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি ধোকাগুলোকে সব একটা একটা করে তুলে নেব। খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে, একটাও ভেঙে যায়নি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এই ধোকাগুলো ভাজতে একটু তেল লাগবে, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখুন আমি ধোকাগুলো কিন্তু ভেজে নিয়েছি। ঠিক এরকম লাল লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি। এর মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু গোটা জিরে, একটা তেজপাতা আর দিয়ে দেব বেটে রাখা আদা। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়নে। তো আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা নিজেরা বুঝে দেবেন, যে যেরকম ঝোল রাখবেন। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি ঝোলটা আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়েছি 1 চামচ মতো ঘি। তো গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে কিন্তু আমি 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিলাম। তো ধোকার ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করবেন।